এই যে এনাদের অত্যাচারে কিন্তু মাঝে মধ্যে আমার অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো এরাই বেশি এই যে মাকড়সাগুলো ঝুল করে বাসা বাঁধে না, ঘরগুলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে। তো আজ আমি একদম ফুল দমে লেগে পড়েছি ঘর ক্লিনিংয়ের কাজে। ঘর যেমনই হোক, ভাঙাচোরা হোক আর যেমন হোক, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, তার মধ্যে বাবা পাঠিয়ে দিয়েছে 2 রকমের মিষ্টি আর আমাদের গাছের আমটা শেষ পর্যায়ে, তাই কিছু আম পাঠিয়ে দিল আমাকে। অনেক আম খেয়েছি, আবারও পাঠিয়েছে। যাই হোক, একটু আম কেটে খেলাম আর একটু সন্দেশও খেয়ে নিলাম। তারপর এদিকে চলে এসেছিলাম আবার বেড কভারটা তুলে নিতে। যেহেতু ঝুল টুল ঝেড়েছি ঘরে, তো নোংরা হয়ে গেছে বেড কভার। তো ভাবলাম এটাকে কাচতে দিয়ে তারপর স্নান করতে যাব। আর এটাকে মেশিনে দিয়ে দিলাম আমি। আর সঙ্গে একটু কমফর্টও দিয়েছিলাম, সার্ফ দিয়ে না, তার সঙ্গে কমফর্ট দিয়েছিলাম। কমফর্ট দিলে এখন বর্ষাকাল, ভিজা ভেজা একটা ছেঁটানো গন্ধ থাকে না, কমফর্ট দিলে সেই গন্ধটা আর হয় না, খুব দারুণ একটা স্মেল আসে। স্নান করে এসে দেখছি আমার কাচাটাও হয়ে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম ব্যালকনির দিকে একটু মেলে দিই। এর মধ্যে জামা কাপড় মেললে ভালো লাগে না।